এবার আসেন মূল পয়েন্টে, দলের শক্তি দেখানো। যারা মেম্বার চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচিত করবেন, তাদের ভিতরে কিছু ক্যাটাগরি আছে। প্রথম অধ্যায় হলো যে যখন দলের দুঃসময় ছিল তখন অ্যাক্টিভ হিসাবে দলের নেতাকর্মীদের প্রথম সারির ব্যক্তি যারা 1, 2, 3, 4, 5, 6 সর্বোচ্চ 10 জন পর্যন্ত নেতাকর্মী সক্রিয় ছিল। তার ভিতরে কেউ সভাপতি, সেক্রেটারি, কেউ সাংগঠনিক বিভিন্ন দলের সহযোগী অঙ্গ সংগঠনের নেতা প্রথম সারির, তাদের ব্যক্তিরাও আপনার প্রতিদ্বন্দ্বী হতে পারে। এখন দলীয় প্রভাব বা ক্ষমতা এ সমস্ত বিষয়ে অনেকে চিন্তাধারা করে যে আমি থানা বা উপজেলা নেতাকর্মীদেরকে প্রভাব খাটিয়ে আমার নির্বাচনীয় মাঠ ময়দান আমি দখল করে নেব। এখন মূল বিষয় হচ্ছে যে আপনি যে চিন্তাধারা করছেন এটি সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন। কারণ নেতারা চিন্তা করবে যে প্রত্যেকটা নেতাকর্মী আমাদের দলের জন্য অ্যাক্টিভ এবং গুরুত্বপূর্ণ। দলের দুঃসময়ী দীর্ঘ 17 বছর দলের জন্য রাজনৈতিকভাবে একাগ্রতভাবে নিষ্ঠা এবং সততার সাথে দল করে আসছে। হ্যাঁ, তবে এ কথা অস্বীকার করার কোনো কারণ নাই, কারণ নেতাদের ভিতরে কিছু নেতাও আছে অর্থনৈতিক লোভ লালসার ভিতরে পড়ে। কিন্তু বাস্তবতা হচ্ছে স্থানীয়ভাবে যখন প্রভাব খাটাতে যাবে তখন তারা বাধা এবং বিঘ্নের ভিতরে পড়বে। কারণ হচ্ছে স্থানীয় যারা নেতৃত্বের সাথে জড়িত তারা কিন্তু কয়েক ক্যাটাগরিতে যুক্ত। যেমন একটি উদাহরণ দেই, রমাগঞ্জ ইউনিয়নের একজন সভাপতি আছে, একজন সাধারণ সম্পাদক আছে, একজন সাংগঠনিক সম্পাদক আছে। এখন ছাত্রদল আছে, যুবদল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, শ্রমিক দল আছে, বিভিন্ন অঙ্গ সংগঠনের লোক আছে নেতৃস্থানীয় বিষয়ে। এখন ধরে নেন আমি স্বেচ্ছাসেবক দল করি, আমি সভাপতিকে পছন্দ করি না, আমি সাধারণ সম্পাদক খায়রুল হাসান কাঞ্চন সাহেবকে পছন্দ করি। আবার আরেকজনে কাঞ্চন সাহেবকে পছন্দ করে না, সভাপতি হানিফ হাওলাদারকে পছন্দ করে। আবার আরেকজনে এরকম দেখা গেল যে সে সভাপতি এবং সেক্রেটারিকে পছন্দ করে না, সে সাংগঠনিক লতিফকে পছন্দ করে। ঠিক এইভাবে ক্যাটাগরিতে দলের চেইন বিভিন্নভাবে বিভক্ত হয়ে পড়ে। তো এই বিভক্ত হওয়ার পর আপনি দলকে ভাঙবেন কিভাবে? যারা এই সমস্ত চিন্তাধারা করে রাজনীতির মাঠে আসতে চান তারা আসবেন অত্যন্ত নর্ম ভদ্রভাবে আসবেন। কারণ দীর্ঘ 17 বছর যারা দলের জন্য পরিশ্রম করেছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, এখন ধরেন আরেকটু কথা সংযোগ করে ধরেন আগে রমাগঞ্জ ইউনিয়ন থেকে একটা মিছিল বাইর হইলে বা দলীয় অ্যাক্টিভ কার্যকলাপ পরিচালনা করলে ধরে নেন 10 জন লোক অ্যাক্টিভ ছিল। এখন যদি দলীয় কোনো সংগঠন বা প্রোগ্রাম হয় সেখানে 150-200 লোক একত্রিত হয়। এখন মূল বিষয় হচ্ছে যে যারা লালমোহন বা উপরস্থ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা আছেন তারা যদি ভাবেন যে আমার 100 জন লোকের প্রয়োজন আছে, তাহলে আপনি ভুল করবেন। আর যদি, কারণ আপনাকে যত যা কিছু করা হোক আপনাদের সর্বশেষ আপনাদের ওই 11 জনের উপরে আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। এই 11 জন ব্যক্তির উপরে আপনাকে নিয়ন্ত্রণ নিতে হবে দলের অস্তিত্ব টিকায় রাখার জন্য। আর তা যদি না করা হয় দল পরবর্তীতে ভয়ঙ্কর শোচনীয়ভাবে দলের ধস শুরু হবে। যেই
অবস্থাতে দলকে ধরে এবং টিকে রাখানোর মতন সাংগঠনিকভাবে কোনো লোকজন থাকবে না। তাই উপজেলায় এবং স্থানীয়ভাবে যে সমস্ত নির্বাচনীয় ব্যাপারে প্রভাব খাটানোর চিন্তা করেন, তারা অন্ততপক্ষে হিসাব নিকাশ করে চিন্তা করবেন। আপনি আপনার জীবন শুধু 5 বছরের উপরে নির্ভর না। আপনার জীবন যতদিন পর্যন্ত আল্লাহ পাক হায়াত রেখেছে ততদিন পর্যন্ত দল এই ক্ষমতায় আসবে এবং ক্ষমতার বাইরে যাবে, ক্ষমতায় আসবে আবার ক্ষমতার বাইরে যাবে। কিন্তু এর ভিতরে বিশাল নেতৃত্বের ভিতরে যদি একবার ঘাত তৈরি হয়, তাহলে সেই সমস্ত ব্যক্তিরা রাজনৈতিক অবস্থান থেকে চিরতরে মুছে যায়, তাদের অস্তিত্ব টিকে থাকে না। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।